নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মহুয়া আবারও একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে বানাবো লেফট ওভার রাইস দিয়ে বা আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা দারুণ টেস্টি মজাদার। এই রেসিপিটা এতটাই টেস্টি খেতে হয় যে এটা আপনি কাউকে করে খাওয়ালে সে ভাবতেই পারবে না যে আপনি এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়েছেন। আশা করছি রেসিপিটা আপনাদেরও খুব ইন্টারেস্টিং লাগবে আর ভালোও লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে এক বাটি ভাত নিয়ে নিয়েছি আর এটা আগের দিনে বেঁচে যাওয়া ভাত, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ভাতটাই আমি এখানে বার করে নিয়েছি। এই ভাতটা দিয়ে আমি আজকে রাইসের রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলেই আমরা সাধারণত রাইসের রেসিপিগুলো বানিয়ে থাকি, সেই জন্য সাদা তেলেই আমি বানাচ্ছি। চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সাদা জিরে। জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। রসুন আর আদাটাকে এইভাবে কুচি করে দিলে খেতে বেশি ভালো লাগবে, তাই আদা রসুনটা বেটে না দিয়ে এইভাবে কুচি করে দেওয়ারই চেষ্টা করবেন। এবার সব কিছু খানিকক্ষণ ভেজে নিচ্ছি। রাইসের রেসিপিতে এইভাবে রসুন কুচি বা আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে রাইসের ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। হালকা একটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ডের জন্যই খুব তাড়াতাড়ি এভাবে লো ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আমি এখানে শুধু মটরশুঁটিটাই ইউজ করছি সবজির মধ্যে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সিজনাল সবজিও ইউজ করতে পারেন। মটরশুঁটিটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা মিশিয়ে দিয়ে টমেটোটাকে ভালো করে আমি কষে নেব। খানিকক্ষণ এইভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। টমেটোটা এখন নরম হয়ে গেছে। একবার ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ সময় আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। যে কোনো রাইসের রেসিপিতে একটু কিশমিশ দিলে খেতে বেশ ভালো লাগে। রাইসের জন্য মশলা এখন একদম রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতটা। নুন দিয়ে দিচ্ছি। আগেও আর একটু নুন দিয়েছি, সেটা বুঝিয়ে নুনটা দেব। মশলার সঙ্গে ভাতটাকে ভালো করে এবার মিশিয়ে নিয়ে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা ভাতটাকে ভেজে নেব, যতক্ষণ না ভাতটা খুব সুন্দরভাবে সমস্ত মশলা দিয়ে ভাজা হয়ে যায়। এখানে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। এই রেসিপিতে আমি কোনো গরম মশলাও ইউজ করব না। এটা এমনি খেতে বেশ ভালো হবে। এর যে মশলাটার টেস্টটা, এটা এতটাই ভালো যে এতে আর অন্য কিছু মেশাবার প্রয়োজন নেই। আমি এই রেসিপিটা লেফট ওভার ভাত দিয়ে করলেও আপনারা এটাকে কিন্তু টাটকা ভাতের সঙ্গেও বানাতে পারেন। এটা খেতে দুর্দান্ত হয়। আমাদের মশালা রাইস এখন একদম রেডি। নামাবার আগে আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এরকম ধরনের মশলা রাইস আপনারা যে কোনো বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানেও বানাতে পারেন। একই রকম ফ্রাইড রাইস রোজ না খেয়ে খেয়ে একবার এইভাবেও ফ্রাইড রাইস করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়।
আমাদের রেসিপি এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে তারপরে গরম গরম সার্ভ করে দিচ্ছি। বানিয়ে নিলাম রাতের বেঁচে যাওয়া ভাত বা লেফট ওভার রাইস দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি। আর এইরকমভাবে মশলা রাইস বানালে এটা আপনি শুধুই খেতে পারবেন, এটার জন্য কোনো রকম সাইড ডিশের প্রয়োজন নেই। তাই রাত্রিবেলা ভাত বেঁচে গেলে সেটাকে গরম করে না খেয়ে এইভাবে একটা নতুন ডিশ বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ঠিক একইভাবে মশলা রাইস বানিয়ে অফিসের টিফিনে বা স্কুলের টিফিনের জন্য কিন্তু দিতে পারেন। এটা দারুণ টেস্টি খেতে হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব সহজে ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাই অবশ্যই দেখতে হবে আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।